বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া, মেয়েদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, কবুল হবে গ্যারান্টি। পরিবেশ খারাপ করবেন না বাবা। সুখ শান্তি পেয়ে, ধন পেয়ে, টাকা পয়সা মাল পেয়ে অতীতের কথা ভুলে যাবেন না। তারা আমাদের ভোলার পাত্র নয়, তারা আমাদের ভোলার পাত্র নয়, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা আসলেন, মদিনার মসজিদে নববী শরীফে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করলেন কি খবর? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলে, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায় সেই কঠিন কিয়ামতের দিনের কথা এখন আপনার মনে পড়েছে? বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো, কি কি ইবাদত করেছেন বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আপনার জন্য গণ্য গরিব সাহাবা, গরিব সাহাবা। বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না, জোরে হবে না? ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে কে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থাকা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। যদি হবে না, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যারা বেসেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। ওয়াজ শুনবার অভাব নেই, কত ওয়াজ শুনবেন? ওয়াজ আল্লাহর রহমতে কম হয়নি, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, এত ওয়াজ হচ্ছে, তারপরে দেখেন মসজিদে যে দেখবেন সে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার,
কোন মসজিদে পৌনে 1 কাতার, কোন মসজিদে বড় আধ কাতার। ফজরের নামাজে কি বাবা নামাজিরা কথা বলেন না কেন? কথা কি মিথ্যে বলছি? আর জুমার নামাজে মসজিদে জায়গা ধরে না। আমি লক্ষ্য করেছি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, বাস রুট বন্ধ করেও মসজিদে জামাত হয় না, হয়নি। 3 তলা ফুল প্যাকটা হয়ে গেছে, তারপরেও মানুষ পশ্চিম কোন দিকে। তারপরেও দেখেছি মসজিদের বাইরে ধুলোতে রাস্তাতে লোক দাঁড়িয়ে আছে। এরা লক্ষ্য রাখে কিন্তু ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, বাইরে দাঁড়ানো ধুলোই দাঁড়ানো মুসল্লিগুলো তখন ফাপড় পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি কেন রে? মসজিদে তো জায়গা নেই, জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে যাই নামাজ যা মুসাল্লা নিয়ে। মানুষ ছুটে ছুটে গিয়ে মসজিদ বাড়ি থেকে মুসাল্লা নিয়ে এসো, ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে। এইবারে লক্ষ্য করেনি ইমামকে। ইমাম যখন সালাম ফেরে মসজিদে জুমার নামাজে, মসজিদে যা ভিড় ছিল মুসল্লির, সেইগুলো থাকে না, হুড় হুড় পালায়, কথা বলে না। হ্যাঁ বাবা, আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, পালাচ্ছেন কেন? কি ব্যাপার? নামাজ তো পড়ি না, সপ্তাহে 1 দিন পড়তে, 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। করাকাত নামাজ পড়লেন, হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত তাও জানে না। একটু হানা কথা বলো। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না, আপনাদের কথা আমি না শুনতে পারলাম কি করে বুঝবো? ঘুমোচ্ছে না জেগে আছে না অন্য মনস্ক হয়ে আছে? মন কোন দিকে? জুমার দিনের নামাজ কত রাকাত? 22 রাকাত। পড়লেন ক রাকাত? বাদ দিলেন। এইটা কবে করবেন? যেটা বাদ দিয়ে গেল কবে পড়বেন? হয়ে গেল, নামাজ তো পড়ি না। চিন্তা করে তা আবার খেয়াল করুন, যারা জুমার নামাজ পড়তে এসেছেন তারা আজকের ফজরের নামাজটা কি পড়েছিলেন? হয়েছে বাবা, ফজরের নামাজ সবাই পড়েছিল। ফজরের নামাজটা না পড়ে জুমা পড়তে এসেছো মসজিদে, নামাজ হবে তো? মশলা জানেন না? মশলা জানেন না? জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন, জোরে বলেন না। জুমা পড়বেন? জুমা পড়বে? হবে না। রাগ হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, রাগ হচ্ছে। আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না নাই। ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে। কথা বলে না। দুনিয়ায় না কবরে? কবরে। তাহলে ফিরে এসো, জুমা পড়বে। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের কাজা নামাজটা জুমার আগে পড়তে হবে, জুমার পরে হবে না। কেন?
আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছেন, জোরে বলবেন না? এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। বাড়িতে তোমরা নামাজ পড়বে, বাড়িতে কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কেন? মসজিদে, মসজিদ তো নামাজের জন্যই মসজিদ, মসজিদে পড়লে অসুবিধা নাকি? অসুবিধা আছে। কাজা নামাজ মসজিদে পড়লে অসুবিধা আছে। কি অসুবিধা বলবো? তাও বলে না, বলবো। মসজিদে সব রকমের মুসল্লি আসে, অনেক নতুন মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসে। নতুন মুসল্লিটা এসে যদি মসজিদের ভিতর দাঁড়িয়ে আপনার দিকে লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। কেন? মানুষ দেখে শেখে না, না দেখে শেখে? তাও বলে না। দেখে শেখে না, না দেখে শেখে? দেখি তো করাকাত নামাজ পড়ে। তাই তো জোহরের নামাজের সময় 3 রাকাত নামাজ পড়লো কেন? সে তো নামাজ পড়ে না, শিখছে। জোহরের নামাজ 3 রাকাত পড়েছে কেন? নিশ্চয়ই এই মুসল্লিটা মাগরিবের নামাজ কাজা করে এসেছে, মাগরিবের নামাজ কাজা করে এসেছে। আহা, নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী। হুজুর জানলে আমার একটা উম্মত আর অন্য উম্মতের কাছে যেন লজ্জিত না হয়ে যায়, কারণ ওর সম্মান যেন ঠিক থাকে। যদি জিজ্ঞেস করে আপনাকে, হ্যাঁ বাবা আপনি 3 রাকাত নামাজটা পড়লেন, কিসের নামাজ? তখন আপনার মাথাটা উঁচু থাকবে না? বুঝতে পারেন না? ও নামাজি, সম্মানটা মাথা উঁচু থাকবে না, তখন নিচু হয়ে যাবে। সম্মানটা থাকলো তো কথার উত্তর দিতে পারবেন তো? এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, আমার উম্মতের সম্মান যেন ঠিক থাকে। বাড়িগুলোকে কবরস্থান বানিও না, তোমরা বাড়িতে নামাজ পড়বে। কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। এবার জুমা পড়েন, জুমা হবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দরবারে মদিনার মসজিদ নববী শরীফে আরেকজন সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, কি খবর বাবা? আমার কাছে এখন আপনি কি মনে করে এসেছেন? এটা কি দেখো, হাত দাও তো, হাত দাও, হাত দাও। ওটা এইখানটা রয়েছে, কি কঠিন ব্যাপার। হাত কি যাবে, ইঞ্জেকশন দিতে হবে। ফেরে এরকম করে সোজা কাঁটাটা, হুলটা নিচের দিকে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে। মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, আমি ছেলে এখন বেঁচে আছি। আমার মা বাপের লাশ সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়ে সুন্দর করে কবরস্থ করে দিয়েছি, দাফন করে দিয়েছি। আমি ছেলে এখন বেঁচে আছি হুজুর, জীবিত আছে। আমার মা বাপের জন্য আমার উপরে আর কিছু হক বাকি আছে না? নাই, আর কিছু করতে হবে? আল্লাহ নবী বলেন, ক্বালা নাআম, ক্বালা ফিসালুন আরবা, ফিসালুন আরবা আছে। এখনো তোমার বাপ মায়ের জন্য তোমার উপরে 4টে হক বাকি আছে।
কতদিন? তুমি যতদিন বেঁচে থাকবে, তোমার মরণের আগে পর্যন্ত তোমার মা বাপের জন্য 4টে হক তুমি সন্তান তোমার উপরে বাকি থাকবে। এক নাম্বার হলো আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। এক নাম্বার, তোমার মা বাপের জন্য তুমি সন্তান আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, ওয়াল ইস্তিগফারু লাহুমা। তোমার মা বাপের জন্য তুমি সন্তান আল্লাহ পাকের দরবারে মাগফিরাত, মাফি চাও। তোমার বাপ মা যাদের সঙ্গে উঠা বসা করতেন, বসে গল্প সুখ দুঃখের গল্প করতেন, তাদের খোঁজ খবর নেবা। তারা যেন মনে না করে বাপ মা তো মরে গেল, এই ছেলেরা আমাদেরকে গ্রাহ্য করে না, খোঁজও নেয় না। তারা যেন দুঃখ না। তোমার বাপ মা মারা যাওয়াতে তোমার মা বাপ যাদের সঙ্গে মায়েরা বসে বসে গল্প করতেন, বাপেরা, তাদের মনটাই দুঃখ পেয়েছে না পায়নি? তুমি ছেলে তো পেয়েছ, তারা পেয়েছে না পায়নি? মা বাবা যে খেতে ভালোবাসতেন, পছন্দ করতেন, ওইগুলো তাদের খাওয়াও, তাদের খেদমত করো, দোয়া লাও। মা বাপের নামে সবরেসানি করো, কলমা খানি করো, লাখ কলেমা করো। মাদ্রাসার ছাত্র এতিম ছেলেদের, উস্তাদদের দাওয়াত করে কলমা খানি করো, লাখ কলেমা করো, কোরআন খানি করো, সাবিনা খতম করো, কুল খতম করো, ছোলা পড়া করো। মাদ্রাসার ছেলে এতিম ছেলেদের মেহমানদারি করো, গরিব দুঃখীদের মেহমানদারি করো। কবর জিয়ারত করো, কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করো। এই দোয়া আল্লাহ কবুল করে তোমার মা বাপের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুণ আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেবে। আমার আব্বা জান হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, ছোট হুজুরকে আপনারা দেখেছেন? কথা বলে না, মুরব্বীরা কথা বলেন না, ছেলে ছোটদের। ছোট হুজুর কিবলা আমাকে ডাকলেন, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে কয়েকটা নসিহত উপদেশ দিচ্ছি, মনে রাখবি যতদিন বেঁচে থাকবি। সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, সব দেশে বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা, নাতিরা তোদের কত ভালোবাসে, সম্মান করে, মহব্বত করে, দাওয়াত করে নিয়ে যে, বাড়িতে নিয়ে যে, গ্রামে নিয়ে যে, কত ভালো মন্দ খাওয়ায়, খেদমত করে, কত নজরানা দেয়। সব বাড়িতে বাড়িতে, কারখানায় কারখানায়, গ্রামে গ্রামে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, বাড়ি বাড়িতে যে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে দোয়া কে করবে রে? বাড়িতে দোয়াটা কে করবে? তোর নিজের বাড়িতেও দোয়া দরকার আছে না নাই? এটা কে করবে? বাপ হিসাবে বলে গেলাম, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ। আর আমার মাদ্রাসার ছাত্রদের, উস্তাদদের দাওয়াত করে খাওয়াবি। আমি আমার আব্বা জানের কথা বলছি, ছোট হুজুর কিলা কথা। এই আমার মসজিদের মুসল্লি যারা, শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যারা এসে আমার মসজিদে নামাজ পড়ে, ওদের ঘরে দাওয়াত করে ইমামকে, মুয়াজ্জিনকে খাওয়াবে, এতিম ছেলেদের, ছাত্রদের খাওয়াবে। মনে রাখিস, নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, কাজ কারবার, ব্যবসা নিয়ে, ছেলে মেয়ে, বউ, নাতি পুতা নিয়ে ঝালাফালা হয়ে যায়। বাবা, আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা খাওয়াবি, ওদের ভালো মন্দ নাস্তা খাইয়ে ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কোরআন পাক বাড়ি বাড়িতে তেলাওয়াত আর হয় না, ঠিক আছে, হয় না, মাদ্রাসাগুলোতে হচ্ছে হচ্ছে। সূরা ইয়াসিন পাক পড়ি, আয়াতুল কুরসি পড়ি, সূরা রহমান, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা হাসর পড়ে মাদ্রাসার ছেলেরা ফজরের নামাজ বাদ, মাগরিবের নামাজের পর যারা দান ধান করে, সাহায্য করে, তাদের বাপ মা, দাদু, নানা, দাদি, নানির নামে
ওস্তাদে কেরামরা মাদ্রাসা ছাত্র কমিটিরা বসে একটু দোয়া করে। কেন? কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? বাবা করবি করবি, আমি বাপ তোকে বলে যাচ্ছি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই, খাস মিলাদ। ঈশার সব তো আলাদা হয়, আমি আমার নিজের বাড়িতে খাস মিলাদ দিই। বিশ্ব নবী দিবস করি, ফাতে আজম দোয়াজম করি, বুঝলেন না? খাজা সাহেব হুজুরের নামে করি, বড় পীর সাহেব হুজুরের নামে করি, ইমাম আবু হানিফা হুজুরের নামে করি, দাদা হুজুর 5 হুজুরের নামে করি, আমার দাদি আম্মা যান, চাচি আম্মা যান, আম্মা জানদের নামে করি, আমার দাদা হুজুরের পীরের নামে করি। আমার দাদা হুজুরের পীরের নাম কি? কথা বলে না। কুতুবুল ইরশাদ, রাসূল নুমা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ। মাজার শরীফ কোথায়? কলিকাতা শহরের মানিকতলায়। মানিকতলা অনেক মানিকতলা আছে, মানিকতলা নামে অনেক জায়গা আছে না? নাই, এটা কলিকাতার মানিকতলা, মুন্সিপাড়া লেন। কুতুবুল ইরশাদ, রাসূল নুমা, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ হুজুরের নামে করি। মুহররম মাসে করি, ইমাম হাসান হুসাইন নামে হুজুরদের নামে করি। আমার আব্বা বলেছিল করবি, এই যদি করিস আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। তো দাদুর মুরিদের ছেলেদের খাওয়াবি ইশার সবের সময়, তো দাদা বি ইশার সবে 3 দিন ইশার সবে ডাল ভাত হলেও খাওয়াবি রে, ডাল ভাত হলেও খাওয়াবি। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে ইশার সবে 3 দিনে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আপনারা কেউ খেয়েছেন? কে খেয়েছে হাত তুলে তুলে? কারোকে চাঁদা চেয়েছি, কত খরচ করেছি, লাখ লাখ টাকা খরচ করেছি, দেন না বাবা, কিছু দেন বাবা। আমি অত টাকা পাই কোথায়? ছোট হুজুরকে দিয়ে গেছিল বস্তা বস্তা টাকা, না ছোট হুজুর দিয়ে গেছিলেন 20 বিঘে 25 বিঘে জমি। 1 কাঠা জমির দামে 4 লাখ টাকা 5 লাখ টাকা। এখন বিক্রি হচ্ছে না, হয়নি? কথা বলে বুঝলে? ছোট হুজুর দিয়েছিলেন 1.5 বিঘে জমি, আর ঘর করার জন্য 5 কাঠা, কোনো কোনো ভাইকে 4 কাঠা, কাউকে 5 কাঠা ঘর করবি। আর পুকুরের অংশ 1 পয়সা। ছোট হুজুরের সংসার বড় সংসার। ছোট হুজুরের সংসার ছোট না বড়? বাবারে, হুজুর কিবলা বললেন যা করেছি জীবনে, যা করেছি সব দিয়ে দিলাম, কবরে নিয়ে যায়নি। তার থেকে কিছু সম্পত্তি মাদ্রাসায় দিলেন, কিছু মসজিদে দিলেন, দাদুর হিসাব সবও কিছু দিয়েছে। এটা দাবি রাখিসনি বাবা, আমার আখেরাত আছে, আমারও আখেরাত আছে না? না, এর উপর দাবি রাখিস। এটা মসজিদ মাদ্রাসা ইসালে সব। আমাকে বলে লক্ষ্য রাখি, দুটো খাওয়াবি ডাল ভাত। তো দাদু বলে গেছে আমার ঈশ্বর সবের মেহমানদের যারা খেদমত করবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। ওমর সিদ্দিকীর বাড়িতে অভাব নেই, অভাব নেই। যাবে, আমি ওমর সিদ্দিকী 12 মাস মেহমানদের, আমার ছেলেরাও দেয়। 3টে ছেলে মানে সোনার ছেলে, এদের কাছে আজে বাজে জিনিস পাবেন না। আজে বাজে জিনিস আমার ছেলেদের কাছে পাবেন না। 3টে ছেলেই শোনাচ্ছে। বড় ছেলে পীরজাদা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মোহাম্মদ শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম সানাউল্লাহ। এই ছোট ছেলে, এই 3 ছেলে আল্লাহ।
সারা বছর ধরে মেহমানদারি করি। অনেক খেয়ে শান্তি পায়, অনেকে খাওয়া থেকে শান্তি পায়, অনেকে খাওয়াতে ভালোবাসে। প্রত্যেকটা জুমার দিনে আমার বাড়িতে হাজার হাজার মেহমান কি মেহমানদারি করি। প্রত্যেকটা রবিবারে শত শত মেহমানদের নাস্তা, মেহমানদারি। খাওয়ালে কমে না, আমাদের ভুল ধারণা। খাওয়াবার মালিক কে? আল্লাহর 18,000 মখলুক আনতে আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ নিজে কত খায় কথা বলে না। আল্লাহ তো সবাইকে খাওয়ায় না, আল্লাহ নিজেও খায়। আল্লাহ খান, তিনি খাওয়ায়। আল্লাহর বান্দাকে কেউ যে খাওয়ায়, আল্লাহ খুশি না বেজার? তার জন্য বরকত আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের দিয়ে ওর কারবারে, ব্যবসায়ী, কারখানায়, দোকানে, ঘেরিতে, কাঁটায়, আড়তে, ফ্যাক্টরিতে আল্লাহ ফেরেশতাদের দিয়ে গোপনে ওর বাড়িতে বরকতটা কারখানায় পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? অভাব নেই। আমি নিজে মাদ্রাসা করেছি ফুরফুরা শরীফে, ওই গরুহাটের সামনে ধনপুতা দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা। এই মাদ্রাসা করতে আমার 2,20,00,000 টাকা খরচ হয়েছে। এই মাদ্রাসা প্রায় 300 ছেলে খাচ্ছে। 300 ছেলে। কারোকে চাঁদা চেয়েছি? কোনোদিন এসেছিলাম আপনাদের এলাকায়? গাড়ি দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। সারা বছর জালসা মাহফিল করি, সারা বছর তাবিজ তদবির করি। আল্লাহ পাকের রহমত, আমার কাছে লোক যায়, ভিড় হয়, ভিড় হয়। আমার আব্বা বলেছিলেন আমি তোর জন্য দোয়া করব, যা দেখিস, মাদ্রাসা দেখবি, মসজিদ দেখবি, ঈশান সব দেখবি, মেহমানদের দেখবি, হুজুর কিবলার নসিহত উপদেশ দেখবি। আর প্রত্যেকটা নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুস সালাম। একটা নবীর নাম বলতে পারবেন যে নবীটা মেহমানদারি করে না? তাহলে বরকতটা কোথা আছে, উন্নতিটা কোথা আছে, এটা খুঁজুন। আল্লাহর নবীরা কিন্তু একটা নবীরও নাম বলতে পারবেন না যে নবী তার উম্মতকে মেহমানদারি করেন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জির রহমান, মানুষ আজ আজমির শরীফে যায়। লক্ষ্য করেছে খাজা সাহেবের লঙ্গরখানাটা? খাজা সাহেব লঙ্গরখানা, লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা সে খাজা বাবা জমানো থেকে এখনো চলছে। খাওয়ার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছেন, জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত বুঝলেন, এগুলো লক্ষ্য রাখতে হয়। দাদা হুজুর কিবলা রহমাতুল নিজে হাতে 2265টা মাদ্রাসা, এটা আমার দাদা হুজুরের নিজের হাতের তৈরি। দাদা হুজুর নিজে হাতে করে, প্রত্যেকটা মাদ্রাসার নামের লিস্ট আছে। খামাখামি করে আপনি বলবেন আপনি মাথা করে দেবে দাদা হুজুরের নামে ফুরফুরা মুজাদ্দিদ-ই-জামান করেছে, না না, এটা বলতে পারবেন না। দাদা হুজুর যেগুলো করে গেছেন তার নিজের হাতে সই আছে, এগুলো দাদা হুজুর করেছিলেন। এছাড়া 5 হুজুর কেবলা, দাদুজির খলিফা গণেরা, দাদু সিলসা আলেম মাওলানা হাফেজ কারি মুসল্লি মুরিদানরা, তারাও মাদ্রাসা করেছে। আজ 18,000 কয়েকশো খালি দাদা হুজুরের নামে মাদ্রাসা চলছে। কথা বুঝতে পেরেছে? গ্রামের ধনী মানুষ যারা, পয়সাওয়ালা ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, প্রতিষ্ঠান লক্ষ্য রাখার দরকার আছে না? নাই। আমরা মরে যাই, বেশি দিন নয়, আমাদের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমাদের নবী দুনিয়ায় বেঁচে ছিলেন কতদিন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মত 63 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে, কিন্তু বেশিরভাগ 63-র ভেতরে মরে যাবে। বয়স আমাদের কম, আমাদের বয়স কম। নবী আমার চিন্তিত হয়ে গেল, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন।
পূর্বেরকার জামানার নবী আসলামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর, এত বেশি হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের বেলায় হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের, অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো জাগরণ করবে, ওই রাতগুলো জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলিমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক ওই একটা রাত দিলে আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়েছি। রমজান শরীফ মাসে ছোট একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক তাদের নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের একটা করে নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতিরা, মেয়ে ছেলে বেটা ছেলে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মাতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি যোগ করে দেবো। জোরে বলুন, জোরে হবে না? এরকম করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা, ধোঁকার মধ্যে পড়বেন না। জীবনে ভালো কাজ করে যান, কারো কথা শুনবেন না। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আল্লাহ সুখ শান্তি দিয়েছে। বাবা, এই প্রতিষ্ঠানগুলো লক্ষ্য রাখেন, গরিব দুঃখী এতিমদের দিকে, মাদ্রাসার এতিম ছেলে এদের লক্ষ্য রাখেন। কি হবে? খাবেন তো 100 গ্রাম। যত টাকারই মালিক হন আর যতই খাবার ভ্যারাইটিস আইটেম জোগাড় করে, ভেতরে ঢুকবে আল্লাহ বরাদ্দ করে দিয়ে যায় 100 গ্রাম। কি করবে? জীবন একটা ভালো প্রতিষ্ঠান, একটা মক্তব কি মাদ্রাসা কি মসজিদ কি ঈদগাহ কি গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা ইসাল সব কি একটা খানকা শরীফ কি একবার জীবনে মক্কা মদিনা শরীফে যান, সেখানেও গিয়ে কিছু পয়সা খরচ করে আসে। জানবেন এই গুণ আল্লাহ কিয়ামতের দিনে আপনার আমার জন্য নাজাতের আল্লাহ ওসিলা করে দেবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মানুষ মরবে, মরার সময় 570 জন ফেরেশতা আসে। 570 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয় ওই মেয়ে ছেলে বেটা ছেলে জান কবজ করার। ফেরেশতারা এসে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে, চেপে ধরে, আর মালিকাল মউত আজরাইল ইসলাম জানটা কবজা করে। লড়তে না পারে, লড়াচড়া না করতে, হিলতে দুলতে না পারে, চিৎকার করতে না পারে, চেঁচাতে না পারে। ওই সময় মাথার গোড়ায় বসে বসে ছেলে মেয়েরা, নাতি পুতারা আল্লাহর কালাম কোরআন পাক তিলাওয়াত করো। মাথার গোড়ায় বসে বসে ছেলেরা, পোতারা, নাতিরা, পুতারা, আলাউলাদেরা
মেয়েরা কোরআন পাক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে। আল্লাহ পাক হুকুম দেন, আমার ফেরেশতারা, আমার বান্দাকে বেশি চাপ দিও না, আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দার মাথার গোড়ায় আমার কালাম কোরআন পাক তিলাওয়াত হচ্ছে, আমার কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করা হচ্ছে। আমি আল্লাহ পাক আমার বান্দার সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার মৃত্যু ব্যক্তির বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। ছেলেরা স্কুলে পড়ছে, হাই স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ুক না। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। তাই বলে বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েকে কোরআন পাকে শিক্ষা দেবে, জরুরি মাসলা মাসাইলের শিক্ষা দেবে। যদি না দিয়ে যাও, লস তোমাদের। খেয়ে না খেয়ে মানুষ করেছো, বড় করেছো, দোয়া দরকার আছে না? নাই। কে করবে? ভাড়া করে। কথা বুঝতে পারছে না? পারছি। আজকে নিয়ে এসছো দাওয়াত করে, আমাকে এমনি ফিরিয়ে এসছি। মানুষ আমাকে ভালোবাসে না বাসে না, আদর যত্ন করে না, ভালো মন্দ খাওয়ায় না খাওয়ায় না, নজরানা দেয় না দেয় না। তুই যতই ভালো খাওয়াও আর যতই নজরানা দাও, জলসা করবো, দোয়া করবো, আমার নিজের আব্বা দাদু মা দাদিকে ফাঁকি দিয়ে সব দোয়াগুলো তোমাদের দিয়ে যাব। তোমরা খরচ করলে কিন্তু দোয়া সব তোমাদের বাপ মায়না দিয়ে যাব। এর থেকে নুকিয়ে নুকিয়ে গোপনে গোপনে দোয়া কেটে ফুরফুরাই পাঠিয়ে দেবো। কি ভাই, খারাপ লাগলো? খারাপ লাগলো? ওই রকম আপনার ছেলেরা যাদেরকে হাফেজ কোরআন হয়, আলেম হয়, মৌলানা হয়, নামাজ কালাম পড়বে, বলা লাগবে না মরার সময় যে দোয়া করিস, তোদের এত সম্পত্তি ঘর বাড়ি সব রেখে গেলাম, কাজ কারবার ব্যবসা রেখে গেলাম, এত সোনা দানা টাকা পয়সা রেখে গেলাম, খাট পালক গদি তোষক কম্বল এসি ফ্রিজ গিজার সব করে দিয়ে গেলাম, দোয়া করিস, বলা লাগবে না। ওটা রক্তের সম্পর্ক, আল্লাহর তৈরি নিয়ামত, ও বলা লাগবে না। যখনই কোনো ভালো কাজ করবে, যখন হাত তুলবে, অটোমেটিক দেবে বাপ মা দাদু নানা দাদি নানির জন্য দোয়া, অন্তর থেকেই বেরিয়ে যাবে। জোরে বলবেন না? আপনাদের কপাল ভালো, একটা মাদ্রাসা আল্লাহ করিয়েছে, মাদ্রাসা করিয়েছে। মাদ্রাসা থাকবে, আমরা মরে যাব। মাদ্রাসা থাকবে না, শেষ হয়ে যাবে, আমরা মরে যাব। প্রতিষ্ঠান আমরা মরে গেলেও জানবে যা যা দিয়েছো করেছো, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কাঁদবে। ছেলে মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, ভাই ব্রাদার ভাইপো ভাগনারা কাঁদবে। কদিন? এক সপ্তাহ, 10 দিন, 1 মাস, 2 মাস, তারপরে তোমার নামটাও দুনিয়া থেকে মুছে যাবে। নামটা দুনিয়া থেকে মুছে যাবে, কেউ জানবে না। যত দিন যাবে আস্তে আস্তে সব চাপা পড়ে যাবে, কিন্তু প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কাঁদবে। আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ বলে গেছেন, বাবা মসজিদ মাদ্রাসা আমাদের জন্য, তোমাদের জন্য, আব্বা দাদু মা দাদিদের জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক নাজাতের বড় ওসিলা করে দেবে। এমনি তো আমলের পুঁজি নেই, আমলের পুঁজি নেই। একটা ভালো কাজ করে যাও, ভালো কাজ করে যাও, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহর ওলি কবরে পা দিয়ে হেঁটে হেঁটে যায়। কবরে পা দিয়ে যেতে যেতে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, খুশি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত শুনতে লাগলেন।
অনেকক্ষণ ধরে শোনার পরে আল্লাহর ওলি রুহুর কলবটা খুশি হয়ে গেছে, অন্তর খুশি হয়ে গেছে। খুশি হয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছেন, ও কবরবাসী, আল্লাহ নেক বান্দা কবরে শুয়ে শুয়ে কুরআন পাক তেলাওয়াত করতেন কতদিন? কবরের ভিতরতে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি বান্দা, আমি আমার কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করার নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি জিজ্ঞেস, কি ব্যাপার? কবর থেকে আওয়াজ হচ্ছে, হাফেজে কোরআন কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত যদি কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে 7তম আসমান আর জমিন, 7তম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আপনার নামায় আমালে আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। নেকি কামাই করতে গেলে দুনিয়ায় করতে হবে, কবরে করলে হবে না। একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ মাফ হয়ে যায়। আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওটা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। আল্লাহ নবীদের উপরে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে এটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আল্লাহ নবী আর আসবে? নবী আসবে না। আল্লাহর ওলি আউলিয়া কেরাম উলামায়ে হাক্কানি কিয়ামত পর্যন্ত থাকবে। এদের দিয়ে আল্লাহ নবীদের কাজ আল্লাহ করাবে। বুঝলেন বাবা? আল্লাহর তরফ থেকে যখন ওলি আল্লাহদের উপরে কোনো কথা আসে ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। ইলহামটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ আল্লাহর ওলিদের উপরে যখন কোনো কথা আসে আল্লাহর তরফ থেকে ওইটা বলা হয় ইলহাম। আর নবীদের কাছে আসে যখন কোনো কথা সেটাকে বলা হয় ওহী। বুঝেছে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখলে, উঠাপটা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। এই বাবা, ইশাবাদ ফজরবাদ আল্লাহর নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পড়বে। মাগরিব বাদ 100 বার কলমা শরীফে জিকির করবে। বাবা তওবা সবকটা করবে। বাবা 5 আন 5টা করবে সব সময়। 5 আন 5 শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিঃশ্বাসটা ভেতরে ঢুকবে খেয়ালের সঙ্গে সূক্ষ্মভাবে আল্লাহ, নিঃশ্বাসটা বাইরে বেরোবে তাতে খেয়ালের সঙ্গে সূক্ষ্মভাবে নিঃশ্বাসটা নিজের ইচ্ছায় টানে না আল্লাহর হুকুমে ভিতরে যায় বাইরে আসে? কথা বলে না? নিঃশ্বাস ভেতরে ঢুকবে খেয়ালের সঙ্গে থাকবে আল্লাহ,
হাওয়াটা বেরোবে খেয়ালের সঙ্গে হু, এতে জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, আওয়াজও হবে না, শরীরে কোনো পেশার ঝাঁকি হবে না, স্বাভাবিক নিঃশ্বাসের ভিতর ঢুকছে খুব সূক্ষ্মভাবে। খেয়াল করে দেখেন হচ্ছে কিনা, হচ্ছে কিনা দেখেন। খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখুন। ভেতরে হাওয়াটা ঢুকবে, নিঃশ্বাসটা আল্লাহ, তাতে থাকবে আল্লাহ। হাওয়াটা বেরোবে, তাতে থাকবে হু হু হু, আল্লাহ। কেউ শুনতে পাচ্ছে? কথা বলে না। হচ্ছে আপনাদের? কথা বলে না কেউ। কি গো, মন কোন দিকে? এদের বলছে হচ্ছে, তোমার হয়নি কেন? তার মন কোন দিকে? কোন দিকে মন? কার বান্দা? কথা বলে না। কার বান্দা? কাকে ডাকছে? কে শুনছে? পাশাপাশি বসে আছে, গায়ে গায়ে ঘেসে ঘেসে, কেউ জানতে পারছে? কথা বলে না। কেউ জানতে পারছে? ফেরেশতা কিরামান কাতিবিন, দুটো সম্মানিত ফেরেশতা আছে, লিখছে, ওরা শুনতে পাচ্ছে? এটা শ্বাস প্রশ্বাসের ব্যাপার, ফেরেশতাও জানবে না। কে জানবে? কার বান্দা? সাক্ষীকে কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদের বলে, সব আমল আমার সামনে হাজির করবো। হাজির তোমাদের পাঠিয়েছিলাম লিখতে, আমার সামনে হাজির করো, কি কি করেছে বলো, সব বলবে। আল্লাহ আর কিছু আছে? আল্লাহ আছে। কি আছে? পাহাড় পাহাড় নেকি হয়ে আছে। কি করেছে বলো? বলে আল্লাহ আমরা জানিনি, আমরা তো লিখিনি। ওইগুলো কে লিখলো? কে লিখলো? আছে। অত নেকি কি করে হলো আমরা তো জানি না, আমরা লিখিনি, তারপরও আছে। আল্লাহ বলে ওগুলো তোমাদের দ্বারাই নয়, ওটা আমার বান্দা, আমি স্বয়ং আল্লাহ লিখেছি। জোরে বলবেন। সাক্ষী স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী। জোরে বলুন না। এই জন্যই তো আল্লাহর ওলিদের ঘুমটা হলো ইবাদত। ঘুমটা মুফতি আজম মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন ঘরে। আমি হজে যাচ্ছি, হজে যাব। আমার আম্মাজান বললেন তোমার মেজো চাচার কাছে দোয়া নিয়ে যাও। তোমার আব্বা বলে গেছে মেজো হুজুর আমারও মুরব্বী, তোমাদেরও মুরব্বী, যতদিন বেঁচে থাকবে সম্মান করবে, খবরদার মেনে চলবে। তুমি হজে যাচ্ছ, মেজো হুজুর কিবলা বেঁচে আছো, যাও দোয়া নিয়ে এসো। আমি চাচা জানার কাছে কিবলার কাছে গেছি, যে শুয়ে আছে ঘরে, হুজুরাই শুয়ে আছে, আর খাদেম বসে আছে পাশে। আমি আসতে গেছি, জানলা দিয়ে উকি মারলাম, খাদেমকে ইশারা করতে দৌড়টা খুলে দিয়েছে, ভেতর ঢুকে গেছি। এমনি আর কাউকে ঢুকতে দেয়নি। অসুস্থ শরীর, আমরা গেলে পরে তার অক্সিজেনটা আমরা টেনে লো, তার কষ্ট হবে। এই জন্য অসুস্থ মানুষের কাছে বেশি ভিড় করা চলে না। তো মেজো হুজুর কিবলা যদি শুয়ে আছে, আমি আসতে পায়ের গোড়ে বসে, চৌকির উপর শুয়ে আছে, পায়ের কাছটা বসে, পায়ের তলাটায় মুখটা দিয়ে একটু চুমু খেয়েছি, মুখটা ঠেকিয়ে পায়ের তলায় চুমু খেয়েছি। ব্যাস, মেজো হুজুর একেবারে তেড়ে মেরে উঠে, কে রে, কে এরম করলো? আমি মনে করছি ঘুমোচ্ছে। ঘুমাইনি তো, ঘুমোইনি। কে এরম করলো? হ্যাঁ, কে এরম করলো রে? আমি তাড়াতাড়ি ভয়েতে খাটের নিচে ঢুকে পড়ে, মারবে, দৌড় বন্ধ তো, ব্যাঁকা লাঠি দিয়ে মারবে। কে এরম করলো? আমি চুপ করে, আর খাদেমকে ধমক দিয়ে, কে এরম করলো? ও চুপ করে আসে, কিছু বলতে পারছে। আমি তখন ভাব খারাপ, তখন খাটে নিচে হুজুর চাচা যান, আমি ওমর। ও ছোট হুজুরের ছেলে, কি করলি তুই? কি করলি? না চাচা যান কিছু করিনি, আমি মাফ করবে, কিছু করিনি। আমি আস্তে আস্তে বেরিয়েছি, বিরতি ধরেছে। কি খবর?
আমি চাঁদান আমি একটু মক্কা শরীফে যাচ্ছি, তো মক্কা মদিনা শরীফ যাচ্ছি, আমার আম্মাজান পাঠিয়েছে আমার জন্য দোয়া করে। ও মেজ হুজুরকে পাট তলাটা যেন মুখটা ঠেকিয়েছিলাম, শিমুল তুলুর থেকে নরম, ঠোঁটের থেকে নরম, মেজ হুজুর পায়ের তলাটা তুলতুল করছে। কি নিয়ামত আল্লাহ করেছে। যেই বলেছি মক্কা মদিনা শরীফ যাবো, রওনা হয়েছি, দোয়া করেন। চাচা যেন অসুস্থ, অনেক তেড়ে মেরে উঠে বসে পড়লেন। বসে আমার গলাটা জোরে ধরে মাথাটাকে বুকের সঙ্গে ঠেকিয়ে হাউ হাউ করে চাচা যান কাঁদতে লাগলেন। আমি চাচা যান দোয়া করেন, ভিড় সহ্য করতে পারিনি, পরটা ভিড় মক্কা মদিনায়, গরম খুব, আমি গরমও সহ্য করি, দোয়া করেন যা তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সুফরত করে দিলাম, বাবা আল্লাহ আল্লাহ রসুল তোমাকে দেখবে, যাও। চাচা যান যা বলেছিলেন আল্লাহ পাক সব কটাই আল্লাহ মিলিয়েছে। আল্লাহ কি নিয়ামত করেছিলেন, সব নিয়ামত গুলো চলে গেল, ফুরফুরা সব খালি হয়ে গেছে। 5 হুজুর কিবলার সমস্ত বড় সাহেব, যে বড় ভাইগুলো সব চলে গেছে, একটাও নেই। আমার বাড়িতে ছোট হুজুরকে বড় সাহেব, আমার কালিমুল্লাহ আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর বড় ভাই ছিলেন, তাও চলে গেল। এখন বেঁচে আছে মেজেলা হুজুরকে মেজো সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তাও অসুস্থ, দুর্বল হয়ে গেছে, রোজ দৈনিক বাইরে বেরোতে পারে না, তাও ধরে 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 বার করা হয়। আর কখনো বাইরে বেরোয় না, ঘরের ভিতরেই থাকে বাড়িতে। খাস মুরিদানরা আসলে বাড়ি মেয়েদের সরিয়ে দিয়ে ভিতরে নিয়ে যেয়ে দেখা করানো হয়, বুঝলেন। আমার ভাইজানরা বাপজানেরা সব চলে গেল। প্রত্যেকের বাড়িতে ভালো ভালো মর্গ চলে, যত নামাজি মুসল্লিগুলো ছিল, মা চাচি নানি দাদি দাদু নানা, তাদের ঘরে গ্রামের ছেলেরা, বাড়ির ছেলেরা, নাতি পোতারা, আল আওলাদেরা মানত, সম্মান করত, ওই মানুষগুলোকে আল্লাহ ঝপঝপ করে তুলে দিচ্ছে। প্রত্যেকের বাড়িও খালি হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমাদের ছেলে পুলে বাচ্চাদের মধ্যে, আমার দাদুর মুরিদানের ছেলেদের মধ্যে আল্লাহ বেলায়েতপ্রাপ্ত মানুষ আল্লাহ আপনি তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থান দেখতে পেয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন। কোরআন পাক তেলাওয়াত করে দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে মুনাজাত করে নেকিটা সওয়াবটা মুর্দাদের রুহে রুহে বক্সে দিলেন। মুনাজাত শেষ করলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে, ইলমে তাসাউফ আধ্যাত্মিক বিদ্যা ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসী মুর্দাদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, কবরে কেমন আছেন বাবা? কি হালতে আছে, কি অবস্থায় আছে? আমাকে একটু শোনাও তো বাবা, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। কেমন আছে বাবা? সমস্ত কবরবাসীরা জবাব দিয়ে
দিয়েছিলেন। ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনি আমাদের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন, আমাদের কবরের পাশে দাঁড়িয়ে দুআ দরুদ পড়ে হুজুর আপনি দুআটা নেকিটা মুর্দা আমাদের রুহে রুহে বক্সে দিলেন। আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় আমাদের কবরে আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক নূরুন আলা নূর করে দিয়েছে, নূর করে দিয়েছে। দোয়া দরকার আছে না নাই? আমরাও তো মরবো, না মরবো নি? আমরা মরে গেলে কে দোয়া করবে? কে দোয়া করবে? কতগুলি আমাদের ছেলে নাতিদের চেহারার দিকে চেয়ে দেখেন না, ওদের চলাফেরা চাল চলন চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও দোয়া করবে? কথা বলে না, কথার উত্তর দাও, দোয়া করবে তো? খালি আল্লাহ আল্লাহ আল্লাহ, না কিছু পড়াও লাগবে? কথা বলে না, পড়া লাগবে না, এমনি এমনি দোয়া হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জানাজার নামাজ পড়তে দোয়া জানে না, নিয়ত জানে না, কিচ্ছু জানে না। চারটে তকবীরে কোন তকবীরে কি দোয়া পড়তে তাও জানে না। কি হবে? কি হবে? সারা জীবন খাইয়ে পরিয়ে মানুষ করলেন, বড় করলেন, বলুন দ্বীনি শিক্ষা দরকার আছে না নাই? দ্বীনি শিক্ষা দরকার আছে না নাই? ফারজিয়াত ইলম শিক্ষা দরকার আছে না নাই? আমাদের জীবনটা যা হয়েছে হয়েছে, ছেলেগুলো জীবন নষ্ট করছে। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, আল্লাহ তো অভাব দেয় না, আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। ছেলেগুলোকে ভালো করো, নাতিগুলোকে ভালো করো। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে নাতি পোতাগুলোকে আল্লাহ বংশের আলো করেন, জোরে বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাচ্চাদের দ্বারায় বাপ মা দাদু নানা দাদি যান নানি যান তাদের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ বংশের আলো করেন, জোরে বোন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ দেখছেন ওই কবরস্থানের ভিতরে একটা মহিলার কবরে আযাব হচ্ছে। আল্লাহর ওলি ওই কবরস্থানে জঙ্গলের মধ্যে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে ওই মহিলার কবরে গেছে। যে হুজুর দোয়াটা পড়েছেন মহিলার সঙ্গে হুজুরের সাক্ষাৎ হয়ে গেল। দেখছি কবরে আযাব হচ্ছে, কবরটা অন্ধকার। হুজুর জিজ্ঞেস করছে, ও মেয়ে ছেলে কি ব্যাপার? এই কবরস্থানে এত মানুষ শুয়ে আছে, সব কবরগুলো আলোয় আলোকিত হয়ে আছে, কত শান্তি, আর তোমার কবরটা অন্ধকার কেন? তোমার কবরে এত আযাব হচ্ছে কেন? তোমার কি ছেলে পুলে কিছু নেই? তোমার আলাওলা নাই? বলে হুজুর আছে, আমার একটা ছেলে। আমি মা কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি, দোয়া দরুদ শিখিয়েছি, কোরআন পাক শিখিয়েছি। আমার এই ছেলেটাকে আমি নামাজ রোজা শিখিয়েছি। আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটার নামাজ পড়ে না, আর রোজা রাখে না, কোরআন পাক তেলাওয়াত করে না। আমার ছেলেটা নোংরা ছেলেদের সে উঠা বসা, নোংরা ছেলেদের সে চলাফেরা করে। আমার ছেলেটা নামাজ ছেড়ে দিল, আমার ছেলেটা কোরআন পাক পড়ে না, রোজাও রাখে না। আমার ছেলেটা নোংরা জায়গায় যায়, নোংরা জিনিস খায়। আমি মা আমার কবরের কাছেও আসে না, আমার জন্য কবরটা জিয়ারত করে না, আমার জন্য দোয়াও করে না। এই জন্য হুজুর আমি মা আমার কবরটা অন্ধকার, কবরে এত আযাব হচ্ছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কাছ থেকে সব ঠিকানাটা জেনে নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে ওই বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়ির সামনে গিয়ে দেখছে কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ঘোরাফেরা করছে। হুজুরকে দেখতে পেয়ে বাচ্চাগুলো সালাম দিল। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলে জিজ্ঞাসা করে, বাবা এই বাড়িওয়ালা আব্দুল্লাহ কোথায় আছে? আমরা কারা গো? বলে আমরা বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালার মেয়ে নাতি আমরা। বাবা আব্দুল্লাহ কোথায়? বলে হুজুর ঘরে নেই, বাজারে গেছে হুজুর। তাই নাকি?
বাজারে চলে কখন আসবে তা তো বলতে পারবো না, সন্ধ্যাও হতে পারে, রাতও হতে পারে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন। বাজারে গিয়ে বাজারে এ মাথা ও মাথা ঘুরছে, খুঁজছে, পাচ্ছে না। আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ সব জায়গাতে কিছু কিছু আছে না নাই? মানুষের হুজুরকে সালাম, হুজুর ভালো আছেন? হ্যাঁ বাবা। হুজুর বাজারে ঘুরছেন? হুজুর আমি তো কোনোদিন আপনাকে বাজারে ঘুরতে দেখি। হ্যাঁ বাবা, এটা খুব জরুরি কাজের। হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে কাকে যেন খুঁজছেন। হ্যাঁ বাবা খুঁজছি। কাকে খুঁজছেন? অমুক গ্রামের আব্দুল্লাহকে খুঁজছি। তোমরা চেনো? বলে আমি চিনি হুজুর। কোথায় আছে? এই পাশেই আছে হুজুর, দেখেছি একটু আগে দেখেছি আছে। দেখো তো বাবু, বুড়ো মানুষ পায়ে হেঁটে হেঁটে বাড়িতে গেছি, বাড়িতে বললো নেই, বাজারে গেছে, বাজারে এই মাথা ও মাথা ঘুরছি, বুড়ো মানুষ, কষ্ট হচ্ছে বাবা। তোমরা দেখেছো, চেনো? ও দেখো তো। খানিকক্ষণ ঘোরাঘুরি করে এসে বলছো হুজুর মাফ করবেন, বললে অসুবিধা আছে, বলতে পারবো না, না জানি কি বিপদে পড়বো হুজুর। কেন রে বাবা? বলবে না? বলে আছে হুজুর, এখানেই আছে। আল্লাহর ওলি দিয়েছে একদম আছে, তুমি বলছো না, জানো, বলছো না কেন? বলে হুজুর মাফ করবে, বলো। পাশেই আছে। আল্লাহর ওলি চলে গেলে খুঁজে খুঁজে, পাশেই দেখছেন বাজারের পাশে মদের আড্ডাখানা। ও ছেলেরা, ও যুবকেরা, মুসলমান ছেলে পেলেরা, যুবকেরা এত নিচুই নেমে গিয়েছে। দুটো পয়সা হাতে হলে পরে বাবা নোংরা জায়গায় যায়, নোংরা কাজ করে, নোংরা জিনিস খায়। কত শুক্রবার আমার কাছে এসেছে ফুরফুরাশির থেকে, মাইল আসতে দূরে বাড়ি, ওর মাও এসেছে, ওর নানাও এসেছে, আর ছেলেটাও এসেছে। ছেলেটা রোগা হয়ে আছে, চেহারাটা কালচে, ফর্সা ছেলে, চেহারা কালো হয়ে গেছে। কি গো, আমার ছেলেটা একদম বরবাদ হয়ে গেছে, মদ খাচ্ছে, মদ খাচ্ছে গো, সর্বনাশ। আমি তো অবাক হয়ে গেছি। তারপর ছেলেটাকে নিয়ে এসো, তাবিজ করে দিলাম, মাথায় একটু ফুঁক দেবো, ওরে সর্বনাশ। ওর মুখ থেকে এত গন্ধ বেরোচ্ছে, মদের ঝাঁজ। আমি তুই সরা আগে, পানি পড়াবো, মাথায় দেবো, তুই চল যায় থেকে, আমি সহ্য করতে পারছি না, মদ খাচ্ছি। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মদের আড্ডাখানা বাইরে দাঁড়িয়ে এমনি করে ডাকছে, বাবা ফালানা ছেলে আব্দুল্লাহ ভিতরে আছো? আছো? এদিকে এসো, এদিকে এসো। ডাকলে বেরিয়ে এসছে। এখানে কি করো? কি করো? চুপ করে আসো। হ্যাঁ, মরবি নি? কবরে যাবি না তো? কদিন বাঁচবি বাবা? বাপ মা বেঁচে আছে? না হুজুর, বাপ মা নেই। মা আছে? মাও নেই। মাও চলে গেছে। তাই শাসন করবার মানুষ, শাসন করা মানুষ চলে গেছে। কোথায় ছিলি বল? তুই দেখতে পাইনি, কোথায় ছিলিস? পাকার ডাঁটিলে কুঞ্চিলিয়ে বাপ হিসাবে, মা হিসাবে শাসন করে না করে নে, কথা বলে না। বল কোথায় ছিলিস? সেই মানুষটা চলে গেছে, তুমি এখানে চলে এসছো। ওরে বাবা আব্দুল্লাহ, শুনে রাখ, আমি রাস্তাতে হেঁটে আসছিলাম, ওই রাস্তার পাশে গোরস্থান, ওই গোরস্থানে পা দিয়ে আসছি, এরকম একটা মহিলা, এইরকম তার নাক নকশা চেহারা, এইরকম ধরনের রঙের পোশাক পরে আছে। তিনি কি তোমার মা হয়? ঠিক করে বল, মা হয়? আব্দুল্লাহ, আমি নিজে চোখে দেখে আসলাম তোর মায়ের কবরে ভীষণ আযাব হচ্ছে বাবা। বাবা আব্দুল্লাহ রে, তুমি কি ভালো হবে না বাবা?
তুমি কি ভালো হবে না বাবা? ওরে বাবা আব্দুল্লাহ রে, তোর মায়ের কবরে এত আযাব হচ্ছে, আমি হাসান বসরি সহ্য করতে পারিনি বাবা, তাই এসেছি তোর খোঁজে বাবা, তুই কি ভালো হবি? হাত ধর। হাতটা ধরিয়ে দিলেন আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই ছেলেটাকে তওবা পড়িয়ে কলেমা পড়িয়ে মুরিদ করে নিলেন। মুরিদ করে নিয়ে আল্লাহর ওলি শাসন করে বলে, আজ থেকে তুমি ভালো হয়ে চলবে, আজ থেকে তুমি ভালো হয়ে চলবে, যাও নামাজ কালাম পড়বে, দান খায়রাত করবে, মা বাপের কবরটা জিয়ারত করবে, কোরআন পাক তেলাওয়াত করবে। আল্লাহর ওলিরা যাকে ভালোবেসে নেবে, শাসন করার পরে তাদের কয়েকটা ভালো সুন্দর নসিহত উপদেশ দিয়ে দেয়, কয়েকটা সুন্দর ভালো নসিহত উপদেশ দিয়ে দেয়, যাও। কিছুদিন পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে আসছিলেন, ওই কবরস্থানের পাশে এসে ওই মহিলার কথাটা মনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কবরের কাছে গিয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুরের দোয়াটা পড়ার সাথে সাথে ওই মহিলার সঙ্গে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে গেল। জোরে বলুন, জোরে বলেন না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা কি খবর মা? কিছুদিন আগে দেখেছিলাম তোমার কবরটা অন্ধকার, তোমার কবরে ভীষণ আযাব হচ্ছিল, আজকে তোমার কবরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে, তোমার কবরে এত শান্তি কি করে হলো মা? ওই মহিলা জবাব দিয়েছিলে, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমার ছেলেটাকে শাসন করেছিলেন, বকাঝকা করেছিলেন, আমার ছেলেটাকে তম্বি করেছিলেন, আমার ছেলেটার হাতটা ধরে তওবা পড়িয়ে কলেমা পড়ে মুরিদ করেছিলেন, আমার ছেলেটাকে সবক দিয়েছিলেন, আমার সেই ছেলেটা এখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আমার ছেলে এখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, কুরবানি দেয়, দান খায়রাত করে, কোরআন পাক তিলাওয়াত করে। মাঝে মধ্যে আমি মা আমার কবরের কাছে এসে দাঁড়ায়, আমি মা আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা রহমান শরীফ, সূরা ইয়াসিন পাক, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে। আমার এই ছেলেটা, আমি মা আমার জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক আমার কলিজার টুকরা সন্তানের চোখের পানি ফেলা দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে, আমি মা আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, আমার কবরটাকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইজানেরা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে বাপ মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া আল্লাহ পাকের দরবারে বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, নানি যান, দাদি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা কবুল হবে, কবুল হবে। এখন আপনারা বলেন, এখানে যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসাটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলেন। মাদ্রাসা বলেন আপনারা কে আছে এই মাদ্রাসার জন্য, কে কি দেবেন? আজকে দুটো ছেলে 30 পারা কোরআন শরীফ দাওরা ফারেক হয়েছে, এখন দস্তরবন্দি হবে, পাগড়ি প্রদান হবে, 30 পারা কোরআন শরীফ। বাবা
আপনাদের দান খায়রাত করা প্রতিষ্ঠান, মা বোনদের দান খায়রাতের পয়সার প্রতিষ্ঠান, তার ফল এই দুটো ছেলে ফল আল্লাহ দিয়ে। আমি নিজে বহু মাদ্রাসার আজীবন সদস্য আছি, বুঝলেন না, আজীবন সদস্য নিজেও চালায়, বাড়ি মাদ্রাসাও চালায়, এছাড়া অন্যান্য দেশও বহু মাদ্রাসা আজীবন খেদমত করি বাবা। এখন আপনারা বলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য কে কি দেবে? এত সম্মানী ভাইরা বসে আছে, অনেকের বাপ